যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায়ে পড়িব তোমারই মাটিতে, সারা দুনিয়ার মায়া ভুলে। অগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালানি ঝোম। অগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। অগো কবর গাহের মাটি, ধরণীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিল ভবে, একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের, অগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। অগো কবর গাহের মাটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব-স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মওত, রুজি সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক গোরস্থান ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন, আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি पैगंबर
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের জালসা এই প্রোগ্রামের আয়োজিত লক্ষ্যের উপরে ছোট ছোট কয়েকটি আয়াত মহাগ্রন্থ থেকে তেলাওয়াত করেছি, আর একটা হাদিসের সামান্য অংশ আপনাদের সামনে পড়েছি। এগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যকে শুরু করার আগে ছোট্ট ছোট্ট দু তিনটি কথা বলবো, খুব ছোট ছোট কথা। সবাই নিজের নিজের জায়গায় বসে, কেউ কারো জায়গায় বসবো না। কারো জায়গা মানে কোরআন বলে দিয়েছেন তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমার সামনে খালি জায়গাটা তোমার, পেছন জায়গাটা তুমি প্রশস্ত ছেড়ে দাও। তাহলে যার সামনে জায়গা ফাঁকা ওইটা নিজে নিজে গ্রহণ করবো। এখনই তো হাত তুলছিলাম, আল্লাহর পক্ষে লোক, রসুলের পক্ষে লোক, দিনের পক্ষে লোক। কই সেই পক্ষ লোকগুলোকে দেখতে পাচ্ছি না কেন? তারা কেন শরীয়তের দৃষ্টিভঙ্গিতে সুন্দর করে বসবে না? এইটাই তো আফসোস। সবাই আগিয়ে যান, জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। কিছু লোক লজ্জায় উঠে পালাতে পারছিল না, এই ফাঁকে তারাও চলে যাবে, তাদের সুযোগ আসলো। জি ভাই, যারা বসে আছেন তারা আল্লাহর পক্ষে লোক না রসুলের পক্ষে লোক? সামনে ফাঁকা হলো, তারপরেও যারা বসে আছেন, এ তো কোনো সিস্টেম হলো না। জি ভাই, এই সাইডের এরা 4-5 জন কোন পক্ষের লোক? জি, বাংলাদেশে বলে আরো জোরে চিল্লাও, আরো জোরে চিল্লাও। তো চিল্লিয়ে আর কি হবে বা? জি আসেন, একটু লেটে বুঝে, সঙ্গে সঙ্গে বুঝতে পারেনি, উঠলো। সিজার করা, নর্মাল বাচ্চা নয়। জি ভাই, মাশাল্লাহ, কত সুন্দর লাগছে এবার। জি, উনি একাই বসে থেকে গেছেন। তোর সাথে যদি কেউ না চলে তবে একলা চলে। রবীন্দ্রনাথের লোক। জি, একা বসে আছে, হ্যারে কে উঠাবে? জি, আল্লাহ আকবার। উঠেন, দেখেন রবীন্দ্রনাথকে নেবেন না রসুলের সালামকে নেবেন? জি, একটু আগিয়ে আসেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আর স্টেজে যারা চলাফেরা করছেন তাদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু বড় আলিম নয়, মুখস্থ বিদ্যা বলবো। যদি বেশি চলাফেরা করেন, ডানে বামে কথা বলেন, তো ভুলে যাব। আর যেখানে ভুলে যাব সেখান থেকেই কেটে পড়ব। কারণ আমি বড় আলিম নয়, আমার বড় ডিগ্রি নেই। তো অতএব আপনারা ডানে বামে কথা বলবেন না। এখন আমি খুব স্বল্প সময়ে কিছু ভূমিকা স্বরূপ দুটি কথা বলবো। গোরস্থানের উন্নতি। জি, গোরস্থানের আপনাদের কমিটিও আছে তাই না? গোরস্থান কমিটি আছে না? বাংলাদেশে আছে। তো সে কমিটি এ খবর রাখে যে আজরাইল কবে আসে যায়। ইন্নালিল্লাহ। তো কমিটি কি করে হলো? তো ওকেও তো কমিটিতেই নিতে হবে। গোরস্থান ভরার দায়িত্বটা তো আজরাইল নিয়েছে, সেই আবার কমিটিতে নেই, বরং সেক্রেটারি তাকে করা দরকার, কারণ গোরস্থানে ভরছে তো সে। তো যাই হোক, গোরস্থান কমিটি আছেন, উন্নতি করছেন। উন্নতিটা কি? ওটাকে ঘেরতে হবে, চারিদিকে জমি কিনতে হবে, মাটি ভরতে হবে। এটার নাম উন্নতি নয়, এটা অটোমেটিক হবে। যেটা উন্নতি, যারা কবরে যাবে তাদেরকে ট্রেনিং করে পাঠাতে হবে, যেন ওখানে বিপদে না পড়ো। সেটাই হচ্ছে গোরস্থান কমিটির চিন্তা ভাবনা। আর টেনে নিয়ে গিয়ে ভরে দেওয়া, এটা দরকার নাই। ওটা অটোমেটিক আসবে আর কি। একটা মৃত্যু ব্যক্তিকে ডাকতে হয় না, 4টা লোক অটোমেটিক তাকে কাঁধে নিয়ে যায়। তুমি জীবিত কজনকে ধরে মসজিদে ভরেছ? গোরস্থানের উন্নতি তখনই একটা লোককে ধরে কালেমা শিখাতে হবে। বলে কি করছেন ভাই? বলে কবরের উন্নতি করছি, যাতে এই লোক কবরে না ফেসে যায়। আমরা টোটাল 6টা দেশ ভ্রমণ করব, এটা বহুবার তফসির করেছি, আজকে লম্বা তফসির করব না।
একটা হচ্ছে এহকাল, একটা হচ্ছে পরকাল। পরকালের প্রথম মঞ্জিল হলো কবর। পরকালের প্রথম মঞ্জিল কবর। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। টোটাল 6টা দেশে ভ্রমণ হবে: আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া, আলামে বারজাখ, আলামে ইয়াউমুল কিয়ামা, আলামে আখেরা। আত্মা জগৎ, দেহ জগৎ, দুনিয়া জগৎ, আর আলামে বারজাখ কবর একটা জগৎ, কিয়ামত একটা জগৎ, জান্নাত আর জাহান্নাম আখেরাতের একটা জগৎ। আত্মা জগৎ, সেখানে অনেক কথা আছে, সেটা হলো দারুল ইলম, শিখার জায়গা, রবের পরিচয়ের জায়গা। দেহ জগৎ, দেহ তথ্য অনেক কথা আছে, যেখানে দেহ এবং আত্মাকে এক জায়গায় করা হয় মায়ের পেট। দুনিয়া জগৎ, এই দুনিয়াটা একদিন সৃষ্টি হয়েছে, এর আরেকটা নাম হচ্ছে দারুল আমাল। এখানে কাজ করতে হয়, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত করতে হয়। বাকি জগৎগুলোতে কোনো কাজ নাই। কবর, এর নাম হচ্ছে আলামে বারজাখ, এর আরেকটা নাম হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর, সেখানে প্রশ্ন উত্তর করা হবে না। তারপরে চলে আসছে জগৎ ইয়াউমাল কিয়ামা, সেটা জাযাই ওলা, সেদিন সার্টিফিকেট বিলি হবে, নেওয়ার দিন। আর আলামে আখেরা, জাযাই আখেরা, সেখানে বদলা শেষ গ্রহণ করতে হবে। জৈসা করনি ওইসা ভরনি, ইমান है तो करके देख, না है तो मर के देख। কথা বুঝাতে পারলাম? যেমন করবে তেমন পাবে, ইমান থাকলে আমল করে দেখো, আর বেঈমান যদি হও তো মরে দেখো। ভেজাল চুকে গেল। ইমান है तो करके देख, না है तो मर के देख। কি মজা লাগবে তখন তুমি বুঝে নিবে। তো কবর হলো প্রথম মঞ্জিল। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা শুনলে বা কবরের পাশ দিয়ে গেলে কাঁদতেন, অঝোর নয়নে কাঁদতেন, যে তার দাড়ি মোবারক টস টস করে অশ্রুতে ভিজে যেত। জিজ্ঞাসা করা হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথা পুলসিরাতের কথায় যত না কাঁদেন, তো আপনাকে কবরের কথা শুনতে দেখলে খুব বেশি, এবং কবরের পাশ দিয়ে গেলে বেশি কাঁদেন কেন? তিনি বলেছিলেন, বিশ্বনবী বলেছেন, আখেরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবর থেকে যে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে, কবরে যে ধরা খেয়ে যাবে সব জায়গায় ধরা খেয়ে যাবে। বিধায় আমাকে কবরকে যত ভয় লাগে, মনে হয় যেন এখান থেকে আমি বাঁচতে পারবো কিনা। এর জন্যে কবর হচ্ছে একটা নীরব নগর জায়গা। অতএব সেই কবরে আমাদের প্রত্যেককেই যেতে হবে, আমাদের প্রত্যেককেই যেতে হবে। কবরের জগৎটার নাম আলামে বারজাখ, এই জন্যই যে মরার পরের জগৎ। কেউ কবরে যাবে, কেউ সমাধিতে যাবে, কাউকে পুঁতে দেওয়া হয়, কাউকে গুম করে দেওয়া হয়, কাউকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কাউকে হাঙ্গরে খেয়েছে, কাউকে বাঘে খেয়েছে, কাউকে কোন জায়গায় সে মরেছে, কিভাবে পচে চলে গেছে কেউ জানে না। যে অবস্থাতেই থাকুক না কেন, যত আদম সন্তান আছে, প্রত্যেকটি আদম সন্তানকে, এমনকি গায়ের মুসলিমের মৃত ব্যক্তিকে যখন তাকে চিতায় শোয়ানো হবে পোড়ানোর জন্যে, তখনও প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়্যুকা। এই প্রশ্ন থেকে কেউ বাদ যাবে না। অতএব আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি, একটা লোক উঠে বলেন যে আমি কবরে ঢুকব না, এটা এত বিড়ম্বনা, কঠিন বিড়ম্বনা, অনেক বড় বিড়ম্বনা। কেমন বলেন তো? এখানে একটা মিটিং চলছে মনে হয়, তো ওদেরকে একবার বলেন যে জালসাটা কিছুক্ষণ বন্ধ থাকে, ওরা মিটিংটা সেরে নিলেই ভালো হতো। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? দাঁড়ান, থাক। তো এই হলো কবর। কঠিন বিড়ম্বনা কি জানেন? নূর মোহাম্মদ বর্ধমানি একসময় বাংলাদেশ আসতো, সমস্তগুলো ছিল কালো, তারপরে হালকা হলো সাদা, বেশি ছিল কালো, এখন সবগুলি সাদা,
কয়েকটি মাত্র কালো। মানে আল্লাহ আমাকে ধীর গতিতে কবরের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক না বল? এটা শুধু আমি নয়, পৃথিবীর প্রত্যেকটি মানুষ, আমি অন্য প্রাণীর কথা এখন বলছি না, তারা তাদের হালাত আল্লাহ তারা জানে, প্রত্যেকটি মানুষ ধীর গতিতে কবরের দিকে হাঁটছে হাঁটছে। একটা কথা বলবো, আপনারা বুঝতে পারছেন কি না, আপনাদের মুখের কথাটা আমি বুঝতে পারবো যে হ্যাঁ বুঝতে পারছেন। মওত সে একদিন আসবে, মওত সে একদিন, সবাই বলি মওত সে একদিন আসবে। আপনার আমার মন চাই চাই না চাই, সে একদিন। আপনার আমার কাজ গুছানো হোক চাই না হোক, সে একদিন। আপনার আমার মন ফুর্তি থাক চাই না থাক, সে একদিন। আমাকে ভালো লাগুক চাই খারাপ লাগুক, সে একদিন। তাহলে সে যদি আসে, আপনার আমার মন চাই চাই না চাই, একদিন কবরে ঢুকতেই হবে। আপনি চেয়েছেন কিনা, আপনার আমার মন চেয়েছে কিনা, এটা আল্লাহর কাছে বিষয় নয়, বিষয় নয়। এখন আমি কাঞ্চনে ছিলাম, এসেছি 5-6 দিন হলো, 4-5 দিন হলো। তো কাঞ্চন থেকে গাড়ি নিয়ে আপনার এখানে আসলাম খেজুরতলা। আমি কোথায় আসলাম? খেজুরতলা। আমি কোথায় আসলাম? খেজুরতলা। এইটা 10 কিলোমিটার হোক আর 15 কিমি রাস্তা হোক, অতটা রাস্তা আমি অতিক্রম করে দিলাম আমার জীবনে। কোন দিকে? খেজুরতলার দিকে। এটা ভুল। এই ধোঁকার ঠুলিটা চোখ থেকে খুলেনি। আমি প্রতিটি কিলোমিটার কবরের দিকে অতিক্রম করছি। আমার প্রতিটি শ্বাস কবরের দিকে আমাকে ধাবিত করছে, আমার গর্দনকে ধরে ঠেলে কবরের দিকে নিয়ে যাচ্ছে। একজন খ্রিস্টান দার্শনিক কি বলছে দেখো, বলছে এই কাঠ কাটা করাতে কি করে, যাওয়ার সময় কাটে না, আসার সময় কাটে, কিংবা যাওয়ার সময় কাটে, আসার সময় কাটে না। কিন্তু দুই মুখা করত আছে, যেতেও কাটে আসতেও কাটে। মহব্বতের সঙ্গে উত্তর দিই, যেতেও কাটে আসতেও কাটে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন আমাদেরকে মায়ের পেট থেকে এনেছেন, আমাদের জীবনের গাছের কি বলেন, গোড়াটাকে গদি বলেন, তো কি বলেন আপনারা? কোরআন। তো এইটাকে আল্লাহ দুই মুখ করদ দিয়ে কাটছেন প্রতিদিন, আর সেই করদটা আপনার আমার চোখের সামনে লাগানো আছে। যেতেও কাটছে, আসতেও কাটছে। আমার জিন্দেগিকেই কাটছে। আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? কবরের দিকে নিয়ে যাচ্ছে, কবরের দিকে নিয়ে যাচ্ছে। পাথর কথা বলে, কথা বলে? জি বলে। রাস্তার ধারে মাইল স্টোনে লেখা আছে, সেটা ঢালাই মাত্র, লেখা আছে ঢাকা 45 কিমি। কথা বললো কিনা? বিবেক থাকলে বুঝে নিতে হবে। সূর্য প্রতিদিন 2 বার কথা বলে। এটা দার্শনিকদের কথা, এটা রসুলের হাদিস নয়। কি? যখন উঠে তখন বলে সৌভাগ্যবান তোমরা, আবার একটা নতুন দিন পেয়েছো, তওবা করে নাও। যখন ডুবে তখন বলে হতভাগার দল, তোর একদিনের রাস্তা কবরের দিকে আগিয়ে গেল। কি করলি না করলি, সারা রাত তুই কেঁদেলে, তোর জীবনের একটা দিন কবরের দিকে আগিয়ে গেল। মাইনাস হয়ে গেল জীবন থেকে একটা দিন। তারপরও আমরা খিলখিল করে হাসি। ইমাম শেখ সাদি আলাইহি রাহমা রাস্তায় হাঁটছেন, একজন লোক জিজ্ঞাসা করছেন, হজরত কেমন আছেন? উনি উত্তর দিলেন, ফাঁসির আসামি যেমন থাকে। হাজি ভাই, জেলখানায় নারায়ণগঞ্জে একটা আসামিকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে সর্বসম্মতিক্রমে, তার দ্বিতীয় কোনো রাস্তা নাই বাঁচার, এবং তার রায়ের নিচে লেখা হয়েছে যখন ইচ্ছা তখন দেওয়া যেতে পারে, 1 ঘন্টা 2 ঘন্টা 10 দিন 5 দিন 15 দিন 1 মাস 2 মাস। ওই লোকটা কি অবস্থায় থাকবে? জোরে বলেন, ওই লোকটা কি অবস্থায় থাকবে? আপনারা একবার বলেন, ওর ভিতরে কি স্বতঃস্ফূর্ততা পাওয়া যাবে? ও কি গান বাজনা দেখতে পারবে? তা ওর সব দিকটাই মন মারা যাবে। সারা পৃথিবীর মালিককে
ফাঁসির রায় ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন জায়গাতুল মউত, তোরা সবকটাই ফাঁসির আসামি। কখন ফাঁসি দিব সেটা আমি জানি, তোরাও জানিস না। এরপরও হাসি আসে কি করে? এরপরও হাসি আসে কি করে? এরপরও আনন্দ আসে কি করে? তো সেই কবর। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর সম্পর্কে অনেক কথা বলেছেন। তার মধ্যে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসরা সুম্মা আমাতাহু ফাআকবারা। কটা কথার ভিতরে আল্লাহ লম্বা চওড়া বয়ান ধরেননি, এক রুকু কথা বলেননি, অর্ধ কোরআনও বলেননি, সূরাটা গোটাও গ্রহণ করেননি। চারটা পাঁচটা শব্দে আপনার জন্ম থেকে মৃত পর্যন্ত বলে দিলেন। আল্লাহ বলছেন, মিন আইয়ি শাইইন খলাকাহু, তোমাদেরকে কোন জিনিস থেকে বানানো হয়েছে। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোমাদেরকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুঠাম অবয়ব তৈরি করা হয়েছে। শেখ সাদী আলাইহি রাহমা বলছেন, নিহাদলা লে ফিরো জাদার সুলবে সাং গুলেলা লে দার সাখে ফিরো জেরাং আদি মে জমিন সুফরা ইলমে ওস্ত চে দুশ্মন বাড়ি খা চে লাগি রে দোস্ত। বিশ্ববাসীরে, আমার রবের তুলিটা কত সূক্ষ্ম। গাছটা সবুজ, গাছের ডাল সবুজ, গাছের পাতা সবুজ, গাছের বৃত্তি সবুজ, কিন্তু ফুলটা হলো লাল নীল, তার ভ্যারাইটিজ রং সাদা হলুদ। কে তুলিটা বোলালো, কে এ তুলি দিল, সে শিল্পী কত সুন্দর। কে আছো তোমরা পানির ওপরে নকশা এঁকে দেবে, আমার রব কত দামি শিল্পী, তিনি স্বামী স্ত্রীর বীর্য থেকে সুন্দর পরীর মতো মানুষগুলি পৃথিবীতে বানাচ্ছেন। তিনি আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বানালাম। তারপরে কি বলছেন, শুধু বানালাম না, সুম্মা সাবিলা ইয়াসরা, গোলাম রে, সংকীর্ণ রাস্তা, তুমি পৃথিবীতে যে রাস্তা দিয়ে এসেছো এটা হলো পেচ্ছাবের রাস্তা। তোমার মায়ের যখন পেচ্ছাব ইউরিন জমা হয়, ওই রাস্তা দিয়ে নির্গত হয়ে যায়। সেই রাস্তাটা তোমাকে আমি দিয়েছি পৃথিবী আসার জন্যে, এবং সেটাকে তোমার জন্যে আমি আসান করেছি। সুম্মা সাবিলা ইয়াসরা, এরপরে কি করব, সুম্মা আমাতাহু, আমি তোমাদেরকে মারব, ফাআকবারা, তারপরে কবরে তোমাদেরকে আমি শায়িত করব। জি, আমাদের কলকাতায় এক দার্শনিক ছিলেন, 24 পরগনা বাড়ি, আমি ওনার নামটা বলছি না, ইউটিউবের যুগ প্রচার হবে, খুব মুরব্বী মানুষ। তো ওনার চেহারা দেখলে মনে হতো ফকির, লম্বা পাঞ্জাবি পরতেন, জুব্বা, জীবনে আয়রন করতেন না, 64টা ভাঁজ হতো, সাদা বাটা মানুষ, কিন্তু এক একটা কথা বলতো। তো এক আন্তর্জাতিক ব্যারিস্টার কলকাতা হাইকোর্টে যাচ্ছে, ওর গায়ে গা লেগেছে, জয় মুরব্বী দেখতে পান না, বলছে বাবা শোন, দুটো কথা বলি, তুই কে, তোর পরিচয় দিব, তোর পরিচয়টা দিব, তুই 2বার পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস, আর দিব পরিচয়, তোর পেটের ভিতরে 2.5 কেজি মল ভরা আছে, লাত মারলে খালি পায়খানা বের হবে নিচে দিয়ে, আর মুখ দিয়ে বের হবে তো বমি। কি ভেবেছিস তুই নিজেকে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে এনেছেন, একবার পুরুষের, একবার নারী। কিসের তোমার অহংকার, কিসের তোমার এত গৌরব? তুমি যে মাটি থেকে তৈরি হয়েছ, সেই মাটিতে নিয়ে গিয়ে আবার তোমাকে আমি মাটিতে মিশাবো, এবং সেখান থেকে আমি তোমাকে আবার পুনর্থিত করব। আল্লাহ কত চ্যালেঞ্জ দিয়ে কথা বলছেন। কবর চারটিখানি কথা নয় ভাই আমার। এখন একটা উদাহরণ দিই, এই যে আপনারা প্যান্ডেলটা করেছেন,
এই প্যান্ডেলে যদি একটা কাপড়, সাদা কাপড় গোটা প্যান্ডেলের সমান একটাই বানানো হয় আর টান করে সুতো দিয়ে সিলিয়ে দেওয়া হয়, তা মনে হয় যেন একটা সাদা ছাদ, তারই মাঝে খালি একটা ফুটা, একটা, আর ওখানে একটা ইঁট বেঁধে দেন, জায়গাটা নিচে নামবে কিনা? আর গোটা প্যান্ডেলের ওপরে যদি সরিষার দানা রেখে দেওয়া হয়, আর থাকবে ওরা সবগুলি যে গর্তে টপ 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 টপ। তো বিশ্বটাকে আল্লাহ মানব দিয়ে সাজিয়ে দিয়েছে, কিন্তু একটা কবর নামে গর্ত করেছে, সব ঢুকছে টপ 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 টপ, কারো রেহাই নাই। আল্লাহ এমন গতিশীল করে দিয়েছে আমাদেরকে, যেতেই হবে।